ভরা মৌসুমেও বেচাকেনায় মন্দা দেশের বৃহত্তম পাইকারি বাজার বাবুরহাটে। রমজানের 2 সপ্তাহ আগে থেকে মাঝামাঝি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারি ক্রেতায় মুখর থাকার কথা থাকলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। অন্য বছরের তুলনায় এবছর ক্রেতার সংখ্যা অপেক্ষাকৃত কম। হাতে গোনা কিছু প্রতিষ্ঠানের বেচাকেনা হলেও অনেকটাই অলস সময় কাটাচ্ছে বেশিরভাগ দোকানপাটে। প্রতিনিধি মোহাম্মদ নাহিদ প্রধানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত নরসিংদীর বাবুরহাট দেশীয় কাপড়ের জন্য বিখ্যাত এবং দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার। দেশের প্রায় 70% চাহিদা পূরণ করে থাকে এখানকার দেশীয় কাপড়। প্রতি বছর ঈদকে ঘিরে নিত্য নতুন বাহারি ডিজাইনের কাপড়ের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। বেচাকেনাও হয় হাজার কোটি টাকার, কিন্তু এবারের চিত্র একেবারেই ভিন্ন। কাঙ্ক্ষিত বেচাকেনা না হওয়ায় হতাশ দোকানিরা। এই রোজার মাসকে ঘিরে আয়োজন, ঠিক আছে, 3 পিসের পসরা সাজিয়ে বসে আছি, কিন্তু কোনো সেল নাই, কোনো কাস্টমার নাই। ব্যবসা বাণিজ্যের অবস্থা অতীতের চাইতে এই বছর একটু মন্দা চলছে। বেচা কেনার অবস্থা খুবই চরম খারাপ। আমরা বাকি বক্কা দিয়া টাকাই পাই না। মুকামে গেলে সিলেট আমাদের হলো মেন মুকাম, গিয়া দেখি আনো বেচা কিনা নাই। যা আইডিয়া কইরা যায় তার চেয়ে 50% কম হয় কালেকশন। ব্যবসা চালাতে আমরা হিমশিম খাচ্ছি। এখন খুচরা কাস্টমার আর হচ্ছে আপনার পাইকারি কম। ফুলসেল আমাদের আগে শেষ হয়ে গেছে রমজানের 15 দিন আগে থেকে। গত বছর থেকে এবার বেচাকেনি খুবই কম হচ্ছে। কম হওয়ার কারণ বিভিন্ন দলগতভাবে, পার্টিগতভাবে দেশের পরিস্থিতির কারণে ব্যবসা বাণিজ্য খুব কম হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে বেচাকেনা কিছুটা কম হলেও সংকট কেটে যাবে বলে আশা করছেন এই ব্যবসায়ী নেতারা। বাজারটা খুবই মন্দা যাচ্ছে, বেচাকেনাটা কম। আমরা আশা করি এখনো যে সামনে এই রমজানে আরো ভালো কিছু আশা করতেছি। আমাদের আশা আছে যেহেতু রেগুলারই সারা বছরই 3,000-4,000 কোটি টাকার মতো প্রতি সপ্তাহে এই বাজারে লেনদেন হয়। যেহেতু পাইকারি বাজার 3 দিন বাজার, 3 দিন বেচা কিনা হয়। এখন ঈদ সামনে রেখে 5 থেকে 4,000 কোটির মতন প্রতি সপ্তাহে বেচা কিনা হইতেছে। তারপরও ব্যবসায়ীরা তো তাদের ঈদ বাজারের জন্য তারা তাদের মতো কথা বলে, কিন্তু আমরা তো বাজার মনিটরিং করি। বাবুরহাটে ছোট বড় প্রায় 5,000-এর মতো কাপড়ের দোকান রয়েছে, যার সঙ্গে জড়িয়ে আছে কয়েক লাখ পরিবারের সদস্য। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।